মানে বিধবা মহিলা 23 বছরের বলতে হবে, মানে একদম বালিকা, সেই মেয়ে 23 বছর বয়সে সংকল্প নেয় যে ওই গ্রামে যেন একটা মানুষকে আর মরতে না হয়। তিনি দুটো হাতে দুটো ব্যাগ নেন এবং সেই ব্যাগ নিয়ে রাস্তায় সবজি বিক্রি করতে শুরু করেন এবং সবজি বিক্রি করে যখন বাড়িতে ফিরে আসেন রেল রাস্তা হেঁটে হেঁটে আসতেন। এবং রেল আপনারা সবাই জানেন কলকাতাতে এখন ইলেকট্রিক ট্রেন হয়েছে, কোনো সময় কয়লার ইঞ্জিনে রেল চলতো। ওই কয়লা যখন রেলের ইঞ্জিনে দেওয়া হতো তখন কিছু কয়লা ছিটকে দুদিকে পড়তো, সেই কয়লাগুলো তিনি কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে করে নিয়ে আসতেন এবং সেই কয়লা জমিয়ে জমিয়ে নিজের ছেলেকে ডাক্তার বানিয়েছেন। 1994 সালে একটা 50 বেডের হসপিটাল স্থাপন করেছেন। আর 2018 সালে রাষ্ট্রপতি ভবনে ওনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং গোটা ভারতের মানুষকে দেখিয়ে দিয়েছেন যে একজন মহিলা যদি চায় যে নিজের সংকল্প নিয়ে নেয় যে সমাজ পরিবর্তন করা সেটা সম্ভব। এটাই ভারতবর্ষের মহিলাদের অবদান, এটাই ভারতবর্ষের মহিলারা শিক্ষা দিতে পারেন। এই 2023 সালে আমরা দেখেছেন শ্রীনগরের বালিকা, আমরা দেখেছি যে যখন তাকে এশিয়ান এবার প্যারা হয়েছে, এই এশিয়ান প্যারাতে আমাদের শ্রীনগর থেকে 2 হাত নেই মেয়েটা, 2 হাতবিহীন মেয়েটা, তার জন্ম হয়েছে 6-7 বছর বয়স যখন বুঝতে শিখেছে তো মাকে বললো, মা আমি কি করে, কতদিন তুমি আমাকে এইভাবে লালন পালন করবে, আমার 2 হাত নেই, আমাকে এমন কিছু করতে দাও যেটা পৃথিবীতে আর কেউ একটা মানুষও এই কাজটা করতে পারে না। তার মা বলল, কি করবে তুমি? বলে আমি ধনুষ চালাতে চাই। বলে ধনুষ তো হাত দিয়ে চালাতে হয়। বলে না, আমি পা দিয়ে ধনুষ চালাবো। সেই মেয়ে মাঠে নেমে পড়ে এবং সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তাকে মাঠে নিয়ে যেত তার মা, আর সূর্য অস্ত যাওয়ার পর মাঠ থেকে নিয়ে আসতো। 23 বছর বয়স যখন পূর্ণ হয়েছে, প্রায় 17-18 বছরের তার প্রয়াস, 17-18 বছর বয়স যখন সে সেই খেলায় প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবার গোল্ড মেডেল ভারতের জন্য নিয়ে আসে এবং গোটা পৃথিবীতে তাকে শ্রেষ্ঠতম দিব্যাঙ্গ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার 26শে জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে তাকে অর্জুন অ্যাওয়ার্ডে তাকে সম্বোধিত করা হয়েছে। তাহলে ভাবুন, একটা মহিলা, একটা মেয়ে, একটা বোন যদি সংকল্প নেয় যে আমরা সমাজ পরিবর্তন করব, আমি আমার নিজের পরিবারের পরিবর্তন আনবো, সেটা সম্ভব হবে। আমার আগের বক্তা বলেছেন কল্যাণীজি যে আমরা আত্মনির্ভর মহিলা, আত্মনির্ভর নারী দিকে এগোচ্ছি। প্রধানমন্ত্রী নারী শক্তির বন্ধন করেছে। আপনারা দেখেছেন যে পার্লামেন্টে প্রায় 33% রিজার্ভেশন নিয়ে এসেছে। আমরা তো আমাদের রাজ্যে এখন 50% আরক্ষণ রয়েছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদগুলোতে। আমরা আমাদের সরকারি বিভিন্ন স্টল, সরকারি যে সমস্ত সম্পদ তৈরি হয় সেগুলোতে অর্ধেক সংখ্যায় আমরা তাদের জন্য যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের শ্রেষ্ঠ যোগদান, আর তাদের এই শ্রেষ্ঠ যোগদান